হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথমেটিক্যাল দুনিয়া। নমস্কার, আমার নাম অবনীশ সাত্রা। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আমার শর্ট ক্যালকুলেশন সিরিজের পার্ট 2। ঠিক আছে, আজকে আমাদের টপিকের নাম হচ্ছে ফাইন্ডিং এলসিএম উইথাউট ইউজিং পেন অ্যান্ড পেপার। ঠিক আছে, তো আমরা ছোটবেলায় এলসিএম বার করতাম মূলত দু ধরনের পদ্ধতি দিয়ে। ঠিক আছে, একটি পদ্ধতি হচ্ছে বাই প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড, আর একটা পদ্ধতি হচ্ছে বাই ডিভিশন মেথড। ঠিক আছে, কিন্তু আজকে আমরা শিখব যে এই দুটো ট্র্যাডিশনাল মেথড ইউজ না করে কিভাবে অল্প সময়ের মধ্যে এলসিএম বার করতে হয় বাই ইউজিং পেন অ্যান্ড পেপার। ঠিক আছে, খুবই অল্প সময়ের মধ্যে আমরা এলসিএম বার করাটা শিখবো আজকে। ঠিক আছে, তো এই মেথডটা শেখার জন্য আমাদেরকে জানতে হবে মূলত কিছু টিপস অ্যান্ড ট্রিক্স জানতে হবে। ঠিক আছে, তার আগে আমাদেরকে এই জিনিসগুলোর বিষয়ে একটু জেনে নিতে হবে। ঠিক আছে, দেখো আমাদের করতে হবে হচ্ছে এলসিএম অফ টু কোপ্রাইম নাম্বার ইজ দেয়ার প্রোডাক্ট। ঠিক আছে, বলছে যে দুটো কোপ্রাইম নাম্বার যদি দিয়ে দেয়, ঠিক আছে, কোপ্রাইম নাম্বার বলতে কি, যে দুটো নাম্বারের মানে দুটো নাম্বারকে আমরা তখন কোপ্রাইম বলি যে দুটো নাম্বার এর এইচসিএফ হচ্ছে 1 হয়। সাপোজ আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যদি লিখি 8 and 7, এই দুটো সংখ্যার এইচসিএফ কিন্তু আমার 1। এইচসিএফ মানে হাইয়েস্ট কমন ফ্যাক্টর। ঠিক আছে, এইচসিএফ 1 হবে। তো এই দুটো সংখ্যাকে আমরা বলবো কোপ্রাইম নাম্বার। এইরকম যদি কোনো সংখ্যা দেওয়া থাকে তাহলে আমরা নির্দ্বিধায় তাদের এলসিএম বলবো হচ্ছে তাদের প্রোডাক্টটা হবে। মানে এই দুটো সংখ্যার এলসিএম হবে হচ্ছে 8 into 7 মানে 56। ঠিক আছে, যখনই আমরা কোনো কোপ্রাইম নাম্বার দেখব তখনই ওদেরকে গুণ করে দেবো। গুণ করে দিলে আমরা খুব ইজিলি ওদের এলসিএমটা পেয়ে যাবো। ঠিক আছে, আচ্ছা এইবারে আমরা সেকেন্ড পদ্ধতিতে জানবো। এই সেকেন্ড পদ্ধতিটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, বাট একটু জেনে রাখবে তোমরা যে এলসিএম অফ এনি গ্রুপ অফ নাম্বার ইজ নট লেস দ্যান এনি অফ দ্য গিভেন নাম্বার। বলছে যে এলসিএম যে নাম্বারটা আমার এলসিএম বেরোবে, ঠিক আছে, সেই নাম্বারটা কিন্তু যে নাম্বারগুলো এলসিএম বার করতে দিয়েছে সেই নাম্বারগুলোর থেকে ছোট হবে না। ঠিক আছে, নয় সমান হবে কোনো না কোনোটার সাথে, নয় তোমার বড় হবে। ঠিক আছে, যেমন এখানে এক্সাম্পল দেওয়া আছে 8 আর 7। 8 এর সাথে এলসিএম কি হয়েছে 56। 56 কিন্তু 8 এর সাথে থেকে বড় হয়েছে। ঠিক আছে, আবার কখনো কখনো দেখবো যে ধরো এরকম দিয়েছে 2, 4 আর 8, এই তিনটে সংখ্যার আমার এলসিএম বার করতে দিয়েছে। ঠিক আছে, তো 2, 4 আর 8 এর এলসিএম বার করতে গিয়ে দেখবো এদের এলসিএম হচ্ছে 8। ঠিক আছে, তো এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এদের সাথেই সমান হচ্ছে, মানে এদের কোনো একটা সাথে, যেমন 8 এর সাথে সমান বেরিয়ে গেছে এলসিএমটা। ঠিক আছে, তো এরকম হবে, কখনো কিন্তু এদের থেকে ছোট হয়ে যাবে না। ঠিক আছে, আজকে তাহলে দেখে নেওয়া যাক আমাদের এই ট্র্যাডিশনাল মেথড ইউজ না করে আমরা কিভাবে খুব অল্প সময়ের মধ্যে উইথাউট ইউজিং পেন অ্যান্ড পেপার এলসিএমটাকে বের করে নিতে পারি। তোমাদের সামনে একটা এক্সাম্পল দিয়ে দেখাবো আমি প্রথমে। ঠিক আছে, যেমন সাপোজ ধরো তোমাদেরকে বার করতে দিয়েছে পরীক্ষাতে যে 2, 8, 24 আর 72। ঠিক আছে, এই কটার তোমার এলসিএম বার করতে দিয়েছে। এইবারে আমাদের যেটা প্রথম কাজ, ঠিক আছে, এই আচ্ছা আগেই বলে রাখি এই যে মেথডগুলো শেখাচ্ছি সেই মেথডগুলো কিন্তু একদমই ট্র্যাডিশনাল মেথডের থেকে সম্পূর্ণভাবে আলাদা। ঠিক আছে, তো এগুলো হচ্ছে একটু টিপস অ্যান্ড ট্রিক্স। এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো যদি অ্যাপ্লাই করি আমরা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে পরীক্ষাতে এলসিএমটা বার করতে পারবো। আর আমি অলরেডি আগের সিরিজে বলে দিয়েছি যে পরীক্ষায় আমাদের যেহেতু হাতে কম সময় থাকে তাই আমাদের সময়টা অনেকটা গুরুত্বপূর্ণ ওখানে। ঠিক আছে, তো আমরা যদি কোনো কিছু জিনিসকে অল্প সময়ের মধ্যে বার করে নিতে পারি, ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের জন্যই মঙ্গল। চলো তাহলে আজকে তাহলে দেখা যাক তাহলে এটা কিভাবে বার করবো। তো প্রথম যেটা আমার কাজ হবে সেটা হচ্ছে যে এই যে সংখ্যাগুলো দেওয়া আছে, এই যে গ্রুপ অফ নাম্বারগুলো দেওয়া আছে, এই গ্রুপ অফ নাম্বারগুলোর মধ্যে থেকে হাইয়েস্ট নাম্বার কোনটা আছে সেটাকে চুজ করা। ঠিক আছে, যেমন 2, 8, 24 আর 72, এই 2, 8, 24 আর 72-এর মধ্যে সব থেকে হাইয়েস্ট নাম্বার হচ্ছে 72। ঠিক আছে, তো আমি এটাকে চুজ করলাম। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের হাইয়েস্ট নাম্বারটাকে চুজ করা। এইবার দ্বিতীয় কাজ হচ্ছে যে আমাকে চেক করতে হবে যে বাকি যে সংখ্যাগুলো আছে, বাকি সংখ্যা বলতে 2, 8 আর 24, এইগুলো এই 72কে ডিভাইড করছে কি করছে না। আমি যদি দেখি 72টা হচ্ছে একটা ইভেন নাম্বার, তো 2 তো অবভিয়াসলি ওকে ডিভাইড করবে। এবার 72কে 8ও ডিভাইড করছে, ঠিক আছে, 8, 9 72 হয় আমরা জানি। আর 24ও 72কে ডিভাইড করছে,
ঠিক আছে, কারণ 24 3 72 হয়। তাহলে আমি দেখতে পাচ্ছি যে 72কে বাকি সবকটা নাম্বারই ডিভাইড করছে। তাহলে যদি এরকম কন্ডিশন থাকে তাহলে আমরা চোখ কান বুঝে এলসিএম হবে 72। ঠিক আছে, মানে এই সবকটা নাম্বারের আমরা চোখ কান বুঝে লিখে দেবো এলসিএম হচ্ছে 72, আমাদেরকে আর করে দেখতেই হবে না। ঠিক আছে, আচ্ছা তাহলে সেকেন্ড এক্সাম্পলটা দেখা যাক। সেকেন্ড এক্সাম্পলে দেখো দিয়েছে 5 10 25 আর 50। ঠিক আছে, এইবারে আমরা আমাদের প্রথম কাজ কি বললাম এক্ষুনি, আমাদের প্রথম কাজ হচ্ছে হাইয়েস্ট নাম্বারটাকে চুজ করা। তাহলে এখানে হাইয়েস্ট নাম্বার হচ্ছে 50। এবার আমরা দেখতে পাচ্ছি যে 50কে 5 ডিভাইড করে, আবার 50কে 10ও ডিভাইড করে, আবার 50কে 25ও ডিভাইড করে। ঠিক আছে, তো আমার এখানে কোনো কিছু না করে খুব ইজিলি আমি বের করতে পারছি যে এলসিএম হচ্ছে 50। ঠিক আছে, এইবারে আমরা দেখে নেব আরো কিছু এক্সাম্পলস। ঠিক আছে, আচ্ছা আমাদের এর পরের এক্সাম্পল হচ্ছে 7 14 35। ঠিক আছে, তো আমি অলরেডি আগের এক্সাম্পলগুলোতে বলেছি যে আমাদের প্রথম কাজ হচ্ছে হাইয়েস্ট নাম্বার চুজ করা। ঠিক আছে, তো আমি যদি একটু ভালো করে দেখি 7 14 আর 35 এর মধ্যে সব থেকে হাইয়েস্ট নাম্বার কি আছে? সব থেকে হাইয়েস্ট নাম্বার হচ্ছে 35, তাই আমি 35টাকে চুজ করলাম। ঠিক আছে, এইবার এখানে একটা প্রবলেম হয়েছে। প্রবলেমটা কি না, আমি আগের এক্সাম্পলগুলোতে দেখলাম যে হাইয়েস্ট নাম্বার যেটা আছে সেই হাইয়েস্ট নাম্বারকে বাকি সব কটা নাম্বার ডিভাইড করছিল, কিন্তু এইখানে এই 35কে শুধু 7 ডিভাইড করছে, 14 তো ডিভাইড করছে না। তাহলে এই ধরনের যদি থাকে, ঠিক আছে, এই ধরনের যদি গ্রুপ অফ নাম্বারস থাকে, ঠিক আছে, সবসময় যে আগের মতো থাকবে তার কোনো তো মানে নেই। আমাদেরকে এমন গ্রুপ অফ নাম্বারস থাকতে পারে যে যাদের কন্ডিশন এরকমও হচ্ছে। ঠিক আছে, তো এরকম কন্ডিশন থাকলে আমাদেরকে কি করতে হবে সেটা দেখো। তো আমার প্রথম কাজ হচ্ছে হাইয়েস্ট নাম্বার চুজ করা, যেটা আমরা অলরেডি চুজ করে ফেলেছি 35। এবার 35কে আমি দেখবো যে 35কে কিছু ডিভাইড করছে কি করছে না। তাই দেখো এখানে 7 35কে ডিভাইড করছে, তো আমি কি করবো 7টাকে ক্যান্সেল আউট করে দেবো। ঠিক আছে, মানে 7 আর আমার নেই, 7টাকে বাদিয়ে দিয়ে দিলাম পুরো। এইবারে আমার পড়ে আছে কি তাহলে 14 আর 35। 14 তো 35কে ডিভাইড করছে না, তাহলে আমার কাজ হচ্ছে এখন যে 35-এর এমন কোনো একটা মাল্টিপল খোঁজা যে মাল্টিপলটাকে 14 ডিভাইড করবে। ঠিক আছে, তো মাল্টিপল বার করতে বলেছি মানে কি এখন 35 ইন্টু 1, 35 ইন্টু 2, 35 ইন্টু 3, 35 ইন্টু 4, 35 ইন্টু 5 এরকম করে 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 দেখতে হবে? এত কিচ্ছু করতে হবে না। এখানেও আমরা লাগাবো টিপস অ্যান্ড ট্রিক্স। ঠিক আছে, যদি একটু ভালো করে দেখি এই 14, এই 14টার মধ্যে কি কি আছে? 2 ইন্টু 7 আছে। ঠিক আছে, এই 14টার মধ্যে আছে হচ্ছে 2 ইন্টু 7, আর এই 35কে যদি একটু ভেঙে লেখা যায় তাহলে 7 ইন্টু 5। এবার আমি যদি 14কে 35কে ডিভাইড করি, মানে 14 দিয়ে যদি 35কে ডিভাইড করি, তাহলে এই ইজিলি এই 7 আর এই 7 কেটে যাবে, এই 7 আর এই 7 কেটে যাবে। ঠিক আছে, কিন্তু এই 2, এখানে একটা যদি 2 থাকতো তাহলে আমরা এই 2 দিয়ে কেটে ফেলতে পারতাম না এটাকে। তাহলে এখানে একটা 2 এর কমতি হচ্ছে, তার মানে আমাদেরকে এটা ভেবে নিতে হবে যে 35-এর সাথে আমাকে 2 গুণ করতে হবে। ঠিক আছে, তো 35-এর সাথে আমি যেই 2টা গুণ করে দিলাম আমার হলো 70। এই 70ই হচ্ছে আমার এলসিএম। দেখো কিভাবে ইজিলি আমরা উইথাউট ইউজিং পেন অ্যান্ড পেপার আমরা কিন্তু মুখে মুখে এটাকে করতে পারি। দেখো পরেরটা আমি মুখে মুখে করব। এখানে আমরা দেখতে পাচ্ছি কি সব থেকে হাইয়েস্ট নাম্বার হচ্ছে 21। ঠিক আছে, এবার এই 21কে বাকিগুলো ডিভাইড করছে কিনা আগে একটু দেখে নিই। বাকিগুলোর মধ্যে আমি দেখতে পাচ্ছি 7 একমাত্র 21কে ডিভাইড করছে, তো 7কে আমি ক্যান্সেল আউট করে দেবো। ঠিক আছে, এইবারে আমাকে দেখতে হবে যে 2 আর 21, এই যে 2 আর 21, আচ্ছা এখানে একটা অন্য কেস হয়েছে। এখানে কি হচ্ছে না 2 আর 21 দেখতে পাচ্ছি যে আমরা একে অপরের ওপর এরা কোপ্রাইম, আর আমি অলরেডি বলেছি যে কোপ্রাইম যদি থাকে তাহলে সেক্ষেত্রে কি করব না দুটোকে ধরে গুণ করে দেবো। তাহলে এখানে আমার এলসিএম হবে হচ্ছে 21 ইন্টু 2 মানে 42। ঠিক আছে, আচ্ছা আমাদের পরের এক্সাম্পল হচ্ছে 4 14 আর 18। ঠিক আছে, মানে এই এক্সাম্পলটার দিকে তাকাও। ঠিক আছে, এই এক্সাম্পলটাতে একটা অন্য ধরনের প্রবলেম আছে। প্রবলেমটা কি না, আমাদের স্টার্টিংটা একইভাবে করতে হবে। ঠিক আছে, আমি অলরেডি বলেছি যে স্টার্টিংয়ে আমাদের হাইয়েস্ট নাম্বার চুজ করতে হয়, তো এখানে হাইয়েস্ট নাম্বার হচ্ছে 18। ঠিক আছে, তো আমি হাইয়েস্ট নাম্বার চুজ করলাম প্রথমে, কিন্তু প্রবলেমটা হচ্ছে যে আমরা আগেরগুলোতে দেখছিলাম যে 18কে কেউ না কেউ ডিভাইড করছে, মানে হাইয়েস্ট নাম্বারটাকে কেউ না কেউ ডিভাইড করছে।
ঠিক আছে। কিন্তু একটু যদি ভালো করে তাকানো যায় এখানে, তাহলে দেখতে পাবো যে এই 18কে না 4 ডিভাইড করছে না 14 ডিভাইড করছে, মানে কেউ ডিভাইড করছে না। তাহলে এরকম যদি কন্ডিশন থাকে তাহলে কিভাবে করব, দেখো দেখে না। তাহলে যদি এরকম কন্ডিশন থাকে যে 18 হাইয়েস্ট নাম্বারটাকে কেউ ডিভাইড করছে না, তখন আমরা দেখব আগে সবার প্রথম আমার যে কাজ হবে সেটা হচ্ছে যে এই যে সংখ্যা, এই যে তিনটে সংখ্যা দিয়েছে, এই তিনটে সংখ্যা কি এমন কোনো সংখ্যা দিয়ে ডিভিজিবল হবে কি হবে না, ঠিক আছে। যদি একটু ভালো করে তাকাই, 4, 14 আর 18 এই তিনটে সংখ্যাই কিন্তু 2 দিয়ে ডিভিজিবল হবে। তাহলে আমি 2 দিয়ে, মানে 2টাকে আমি সবকটা থেকে সরিয়ে নিলাম, ঠিক আছে, নিয়ে এখানে আলাদা করে লিখলাম, ঠিক আছে। তো এটা এখানে 2 পড়ে থাকলো, আর এখান থেকে 2 চলে গেলে হবে 7, এখান থেকে 2 চলে গেলে হবে 9, ঠিক আছে। এইবার যদি একটু ভালো করে তাকানো যায়, 2, 7 আর 9 তিনটেই কোপ্রাইম একে অপরের উপরে। তাহলে কোপ্রাইম থাকলে মানে আমি এক্ষুনি বলেছি, মানে আমি বলেছি তো কোপ্রাইম থাকলে যে 2 × 7 × 9 করে দেবো, মানে কোপ্রাইম দেখলেই তাদেরকে প্রোডাক্ট করে দেবো, ব্যাস। তাহলে অলরেডি আমি 2 লিখেছিলাম, এবার 2 × 7 × 9 করলাম, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে আমার এলসিএম। এটা করে যেটা হবে সেটা হচ্ছে আমার এলসিএম হবে, ঠিক আছে। তাহলে আমার এলসিএম হচ্ছে 252, ঠিক আছে। এই ধরনের যদি কন্ডিশন থাকে তাহলে আমাদেরকে এইভাবে করতে হবে। যেমন একই ধরনের এই পরের এক্সাম্পলটাও দেখো, 12, 16 আর 18, এখানে হাইয়েস্ট নাম্বার কি আছে? হাইয়েস্ট নাম্বার হচ্ছে আমাদের 18, ঠিক আছে। এবং কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে 18কে না 12 ডিভাইড করে না 16 ডিভাইড করে, ঠিক আছে। তো আমাদেরকে চুজ করতে হবে এমন একটা সংখ্যা যেটা 3 জনকেই ডিভাইড করছে, ঠিক আছে। তো আমি দেখতে পাচ্ছি তিনটেই ইভেন নাম্বার, মানে 2 ডিভাইড করবে, অবভিয়াসলি 2 ডিভাইড করবে। তো একটা কাজ করি, 2 যদি প্রত্যেকটা থেকে সরিয়ে নিই তাহলে কি হবে দেখি, 6 হবে 12টা। আর যদি এখান থেকে 2 সরিয়ে নেওয়া যায় তাহলে এটা 8 হয়ে যাবে, এখান থেকে 2 সরিয়ে নিলে এটা 9 হয়ে যাবে। তাহলে আমি কি সরালাম না 2 সরালাম, তাই 2টাকে লিখে দিলাম, ঠিক আছে। এইবারে আমি যদি একটু ভালো করে তাকাই, এখানে এসছে হচ্ছে 6, 8 আর 9। এইবার আমি দেখবো এখানে হাইয়েস্ট নাম্বার কি, এখানে হাইয়েস্ট নাম্বার হচ্ছে 9, ঠিক আছে। এইবারে আমার কাজ হচ্ছে যে 9 এর সাথে, মানে 9 এর সাথে কোনটা কোপ্রাইম আছে সেটা দেখা। একটু যদি ভালো করে দেখাই, 9 আর 8 কোপ্রাইম, তা 9 আর 8 যদি কোপ্রাইম হয় তাহলে আমি বলেছি অলরেডি যে কোপ্রাইম দেখা মাত্রই সেটাকে গুণ করবো। তাহলে 9 আর 8 কোপ্রাইম মানে 8 9 72, ঠিক আছে। এইবারে 72, এবার আমি জানি যে 72কে তো 6ও ডিভাইড করে, ঠিক আছে। আমরা জানি যে 12, 6 যা 72 হয়, ঠিক আছে। তো আমি যদি এখানে 72, তাহলে 8 × 9 করলে 72 হচ্ছে, আর আগে আমার 2 ইনটু ছিল, ঠিক আছে। তাহলে আমাদের এলসিএম হয়ে গেল 144। দেখো এই খুব ইজিলি, কত ইজিলি এত বড় বড় সংখ্যার কত ইজিলি, ঠিক আছে, সেকেন্ডের মধ্যে আমরা উত্তর পেয়ে যাচ্ছি, ঠিক আছে। আমাদের পরের एग्जांपल হচ্ছে 5, 14 আর 18, ঠিক আছে। তো প্রত্যেকটা एग्जांपले যেমন আমরা প্রথমে কাজ করছিলাম, যেমন হাইয়েস্ট নাম্বারটাকে চুজ করছিলাম, এখানেও কিন্তু আমরা একদম প্রথমে হাইয়েস্ট নাম্বারটাকে চুজ করে নেব। যেমন এখানে হাইয়েস্ট নাম্বার হচ্ছে আমার 18, ঠিক আছে। তো এখানটা এটা একটু আগেরগুলো থেকে একটু আলাদা, ঠিক আছে। এইখানটা আমরা দেখতে পাচ্ছি যে 18কে 5 আর 14 কেউ ডিভাইড করছে না, ঠিক আছে। কিন্তু আগেরগুলোতে ছিল কি, আগেরগুলোতে আবার এমন কোনো সংখ্যা খুঁজেও পাচ্ছি না যে সংখ্যাটাকে, মানে যে সংখ্যাটা দিয়ে এই তিনটেকেই ডিভাইড করা যাবে। যেমন আগেরগুলোতে আমরা 2 খুঁজে পেয়েছিলাম, ঠিক আছে, সেই 2টাকে আমি পাশে লিখেছিলাম এখানে। কিন্তু এখানে এমন কোনো সংখ্যা আমি খুঁজে পাচ্ছি না যে সংখ্যাটাকে 3 জনকেই ডিভাইড করবে যে সংখ্যাটা দিয়ে, ঠিক আছে। তো এই যদি এরকম যদি কন্ডিশন থাকে তাহলে সেই রকম কন্ডিশনে আমাদেরকে মানে শর্টভাবে করার জন্য এই যে উপায়টা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে, চলো দেখে নিই। দেখো তাহলে আমাদের এখানে হাইয়েস্ট নাম্বার হচ্ছে 18, ঠিক আছে। এই হাইয়েস্ট নাম্বার 18, কিন্তু আর আমরা এমন কোনো সংখ্যা পাচ্ছিও না যে সংখ্যাটা এই 3 জনকেই ডিভাইড করবে। তো এখন আমাদের কাজ হচ্ছে এই 18টার সাথে কোনটা কোপ্রাইম সেটা দেখা। দেখতে পাচ্ছি যে 18টার সাথে 5 হচ্ছে কোপ্রাইম, তাই 80 × 5 করে দিলাম, ঠিক আছে। আমি অলরেডি বলেছি যে কোপ্রাইম দেখলে সেটাকে গুণ করে দেবো। তাহলে 18 আর 5 হচ্ছে কোপ্রাইম, তাহলে 80 × 5 করলাম। এইবার আমার কাজ হচ্ছে যে এই 80 × 5 কে 14 ডিভাইড করছে কি করছে না সেটা দেখা। আমরা দেখতে পাচ্ছি যে 14 কিন্তু 80 × 5 কে ডিভাইড করছে না,
ঠিক আছে, যদি করতো তাহলে 18 into 5 কিন্তু আমার এলসিএম হয়ে যেত, কিন্তু এখন যেহেতু করছে না তাই আমাকে আরেকটু কিছু টিপস অ্যান্ড ট্রিক্স লাগাতে হবে এখানে। তো আমি যদি মানে আমার এখন উদ্দেশ্য হচ্ছে যে 18 into 5 এর এমন কিছু মাল্টিপল নিতে হবে যে মাল্টিপলটাকে 14 ডিভাইড করবে। ঠিক আছে, তাহলে একটু একটু ভালো করে দেখি। 14কে যদি একটু স্প্লিট করা যায় তাহলে আমরা দেখতে পাবো 2 into 7। ঠিক আছে, তো আমি যদি এখন 14কে দিয়ে এটাকে ডিভাইড করাই 18 into 5 কে, ঠিক আছে, তাহলে এই দুইটা তো 18কে ডিভাইড করে দেবে। কিন্তু যদি এখানে একটা 7 থাকতো, এখানে যদি আমি একটা 7 ইনটু করে দিতাম, তাহলে এই পুরো সংখ্যাটাকে এই 14 দিয়ে ডিভাইড করা যেত না। তাহলে আমার একটা 7 কমতি হচ্ছিল, তাহলে আমরা কি করব না 7 দিয়ে গুণ করে দেবো, আর 7 দিয়ে গুণ করার পর যেটা হলো সেটাই হচ্ছে আমাদের এলসিএম। মানে এখন আমাদের এলসিএম হচ্ছে 18 5 90, ঠিক আছে, হ্যাঁ 630 হচ্ছে আমাদের এলসিএম। ঠিক আছে, চলো এরপরে তাহলে একটা নতুন এক্সাম্পল নেওয়া যাক। আমাদের পরের এক্সাম্পল হচ্ছে 5 4 17 20। ঠিক আছে, এই এক্সাম্পলটাতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হাইয়েস্ট নাম্বার হচ্ছে 20। ঠিক আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই 20কে কিন্তু 5ও ডিভাইড করে, 4ও ডিভাইড করে। তা একদম সেই প্রথমে শিখিয়েছিলাম, একদম প্রথমে অঙ্কগুলোতে, ঠিক আছে, যে যারা ডিভাইড করবে সেগুলোকে আমি ক্যান্সেল আউট করে দেবো। তাহলে কি করবো না 20কে 5 আর 4 যেহেতু ডিভাইড করে, 5 আর 4কে ক্যান্সেল আউট করে দেবো। ঠিক আছে, এইবার পড়ে রইলো কি 17 আর 20। এবার 17 আর 20 এলসিএম যদি বার করতে হয়, আমরা দেখতে পাচ্ছি 17 আর 20 একে অপরের উপর কোপ্রাইম। ঠিক আছে, তো চোখ কান বুঝে 70 into 20 করে দেবো। তাহলে 17 into 20 মানে হচ্ছে 340। তাহলে 340 হচ্ছে আমাদের এলসিএম। কত তাড়াতাড়ি হয়ে গেল। এরপরের এক্সাম্পলটা দেখো তাহলে। আমাদের পরের এক্সাম্পল হচ্ছে 3 15 আর 27। ঠিক আছে, এখানে যদি একটু ভালো করে, এখানেও আমাদের সেম একই করতে হবে। আমাদের প্রথমে হাইয়েস্ট নাম্বারটাকে চুজ করতে হবে। তো হাইয়েস্ট নাম্বার হচ্ছে আমার 27, তাহলে চুজ করলাম। এবার যেই 27টাকে চুজ করব, তারপর আমি দেখবো যে বাকি কেউ 27কে ডিভাইড করছে কি করছে না। এবার দেখতে পাচ্ছি যে 3 কিন্তু ডিভাইড করছে, যেই ডিভাইড করছে 3টাকে আমি ক্যান্সেল আউট করে দিলাম। কিন্তু 15 আর 27 তো কোপ্রাইম নয় একে অপরের উপর, এখানে সমস্যা হয়ে গেল। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে 27-এর কোনো মাল্টিপল নিতে হবে, এমন মাল্টিপল নিতে হবে যে যাকে 15 ডিভাইড করে। তার মানে কিন্তু একবারও 27 into 2, 27 into 3, 27 into 4 এইভাবে করে করে দেখবো না। এটার জন্য সেই আগে শিখেছিলাম ওই একই টিপস এন্ড ট্রিক্স অ্যাপ্লাই করবো। আমাকে 15কে দিয়ে 27কে ডিভাইড করতে হবে, মানে 27-এর এমন কোন একটা মাল্টিপল নিতে হবে যাকে 15 ডিভাইড করে। ঠিক আছে, তো আমি যদি একটু ভালো করে দেখি, 15-এর মধ্যে আছে কি 3 into 5 আছে, আর 27-এর মধ্যে কি আছে 3 into 9 আছে। তো এই 3 তো এই 3কে ডিভাইড করে দেবে। কিন্তু এখানে একটা 5-এর ঘাটতি হচ্ছে। যদি একটা 5 থাকতো তাহলে আমরা কিন্তু এই 15টাকে দিয়ে এই পুরো গোটা সংখ্যাটাকে ডিভাইড করতে পারতাম। তাহলে একটা 5 দিয়ে গুণ করে দেবো, 5 দিয়ে গুণ করে দিলে কি থাকছে 27 into 5। তাহলে 27 into 5 করলে 135। তাহলে আমাদের এলসিএম হচ্ছে 135। ঠিক আছে, চলো তাহলে এরপরে আমাদের লাস্ট এক্সাম্পল দেখবো। ঠিক আছে, আজকে এটা হচ্ছে আমাদের 10 নম্বর এক্সাম্পল, আজকে লাস্ট এক্সাম্পল এটা। এই এক্সাম্পলটাতে দেখো 3 7 আর 13। ঠিক আছে, সবাই হয়তো তোমরা বুঝতেই পারছো যে এখানে তো সবকটাই কোপ্রাইম লাগছে। তো কোপ্রাইম মানে অলরেডি বলেছি যে প্রোডাক্ট করে দেবো। তাহলে এদের এলসিএম কি হবে না 3 into 7 into 13। ব্যাস, চোখ কান বুঝে 3 into 7 into 13 এদের হচ্ছে এলসিএম। ঠিক আছে, আচ্ছা এখানে তোমাদেরকে আমি কিছু হোমওয়ার্ক দিয়েছি। ঠিক আছে, তোমরা নিজে নিজে ট্রাই করবে অবশ্যই এই হোমওয়ার্কগুলো। হ্যাঁ, আর অবশ্যই বলে রাখি যে ট্র্যাডিশনাল মেথড কিন্তু ইউজ না করে ট্রাই করো। ঠিক আছে,
ট্র্যাডিশনাল মেথড ইউজ না করে আমি যে এতগুলো যে টিপস অ্যান্ড ট্রিক্স শেখালাম সেই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো দিয়ে করার চেষ্টা করো, তবেই তোমরা বুঝতে পারবে যে তোমরা শিখেছো কি শিখোনি। ঠিক আছে, তো ক্লাসটা কেমন লাগলো জানিও, ঠিক আছে, কমেন্ট সেকশানে। আর তাহলে আজের জন্য এই অবধি, ঠিক আছে। আবার পরে আমরা পার্ট 3 এই শর্ট ক্যালকুলেশন সিরিজে নিয়ে আসবো, ঠিক আছে।